সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রের বিষয়বস্তু ছিল ডক্টর বি.আর. আম্বেদকর এবং সামাজিক ন্যায় বিচার। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তর এই আলোচনা চক্রের আয়োজন করে। এই আলোচনা চক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া জনগণের কল্যাণে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনাকে সামনে রেখে কাজ করছে। এই প্রসঙ্গে ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা প্রভৃতি পরিকল্পনার নাম উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আম্বেদকরের চিন্তাভাবনাকে সাকার করতেই তপশিলি জাতির সার্বিক উন্নয়নে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, সবাই মিলে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনে প্রতিজ্ঞা করা উচিত। মাধ্যমিক বৃত্তি, যেটা আমাদের রাজ্য প্রকল্প, এবং যারা অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত পরিবার, যাদের সন্তান সন্ততি যারা আছেন, তাদেরকে কেন্দ্রের 90% এবং আমাদের স্টেটে 10% সেটা দিয়ে তাদেরকেও আমরা আর্থিকভাবে সাহায্য করার ব্যবস্থা আমরা করেছি। ডাক্তার বি.আর. আম্বেদকরের মেধা পুরস্কার কেন্দ্রীয় প্রকল্প, সেটাও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করছি। আমাদের স্টেট গভর্নমেন্টের আর্থিক সহায়তা, এককালীন আর্থিক সহায়তা তাদের জন্য আমরা করছি। মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনায় তাদেরকে যে সাহায্য, তপশিলি জাতিভুক্ত আবাসিক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনার সাহায্য প্রদান, এইসব বিভিন্ন যে প্রকল্প, যেটা ডক্টর বি.আর. আম্বেদকরের যে ইচ্ছা এবং ওনার যে ভাবনা, সেটাকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা সরকারও সেই মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে করছেন দেশের জন্য, আমরাও সেইভাবে আমরা করছি। আমরা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন, সেটা আমরা মাথায় রেখে আমরা সেই কাজ করছি। আমরা আগামী দিনে সবাই মিলে আমরা এই রাজ্যকে একটা উন্নতির শিখরে আমরা পৌঁছে নিয়ে যাব। আজকের দিনে আমার মনে হয় আমরা সেই প্রতিজ্ঞা করা উচিত, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য। আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, সমাজকে একত্রিত করার প্রয়াস ডক্টর বি.আর. আম্বেদকর করে গেছেন। এর পাশাপাশি সমাজ থেকে অস্পৃশ্যতাকে দূর করার চিন্তা ভাবনা ছিল তার। দেশকে সমৃদ্ধ করা, সমাজকে একত্রিত করা, এই চিন্তা ভাবনাগুলি পরবর্তী সময়ে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর প্রণীত সংবিধানের মধ্যেও দেখতে পাওয়া যায় বলেই জানান তিনি। এবং আম্বেদকরজি যে চিন্তা ভাবনা, যে এই অস্পৃশ্যতাটাকে দূর করা এবং সমাজকে একত্রিত করা, তার প্রয়াস উনি করে গেছেন। আর দ্বিতীয়ত, উনি, আমরা সবাই জানি যে সংবিধানের রচয়িতা এবং সংবিধানের প্রণেতা আমাদের বাবা সাহেব আম্বেদকর। তো এই যে সংবিধানে যে মৌলিক চাহিদাগুলি, মানুষের কি কি চাহিদা রয়েছে, মৌলিক চাহিদাগুলি, সেইগুলিকে নির্ধারণ করা এবং উনার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার মাধ্যমেই উনি আমাদের এই সংবিধানকে রচনা করেছেন। আর এই সংবিধান আমরা জানি যে আমরা ভারতের 26 নভেম্বর আমরা সংবিধান দিবসে সেখানে আমরা উদযাপন করি। এবং এই যে আম্বেদকরের যে চিন্তা ভাবনা, এই যে সমাজকে একত্রিত করা এবং দেশকে সমৃদ্ধশালী করা, তার বহিঃপ্রকাশ আমরা ওনার এই সংবিধানের থেকে আমরা দেখতে পাই। আলোচনা চক্রে বক্তব্য রাখেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি বলেন, দেশের সমৃদ্ধির মূল সোপান হল একতা। দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান প্রণয়ন করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।